দর্শক, এফটিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি মেহেদি হাসান এবং আমার ক্যামেরায় আছেন রুজেল আহমদ। আমরা আজকে জানাবো যেহেতু এটি সামনে বর্ষা মৌসুম এবং এই বর্ষাকে কেন্দ্র করে কিন্তু সুনামগঞ্জ জেলায় কিন্তু এই অনেকগুলো হাউস বুট তৈরি হয় এবং পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই কিন্তু জেলায় প্রায় 200-র অধিক কিন্তু বড় বড় হাউস বুট রয়েছে। আমি এই মুহূর্তে আছি মল্লিকপুর ডোকে। এখানে একটি বুট তৈরি হচ্ছে এবং এরকম প্রায় অনেকগুলো বুট কিন্তু পুরো জেলায় তৈরি হচ্ছে এবং এই বর্ষা মৌসুমে বিশেষ করে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, শিমুল বাগান, জাদুকাটা নদী সহ আরো যে পর্যটন কেন্দ্রগুলো আছে, পর্যটন স্পটগুলো আছে, সেই স্পটগুলোতে যাওয়ার জন্য কিন্তু এই হাউস বুটগুলো তৈরি করেন এই হাউস বুটের মালিকরা। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ মল্লিকপুরে এবং এই যে আমি যে নৌকাটিতে দাঁড়িয়ে আছি সেই নৌকাটির নাম হচ্ছে দ্য আর্ক লাক্সারিয়াস হাউস বুট। এটি গত 3 মাস ধরে কাজ হচ্ছে এবং এখন কিন্তু পানি বাড়ার সাথে সাথেই কিন্তু এই খুব তুড়জুড় করে তারা কিন্তু কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলবো এই হাউস বুটের যিনি উদ্যোক্তা আছেন অমিত রায়ের সাথে। আপনারা যে হাউস বুট তৈরি করছেন, আমরা জানি এর আগে আপনার আরো 2টা হাউস বুট রয়েছে। এই হাউস বুট তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগছে এবং কি পরিমাণ খরচ হচ্ছে এবং আপনাদের পরিকল্পনা কি? আচ্ছা, আমাদের এই হাউস বুটটা আমরা 3 মাস ধরে কাজ করছি আর কি। আর হচ্ছে আমাদের আরো 1 মাসের মতো সময় লাগবে। আমরা হচ্ছে কুরবানির ঈদে আমরা হাউস বুটটি আমাদের ভাসমান থাকবে, আমরা ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করে দিব। আমরা গত 3 বছর ধরে আমরা হচ্ছে আরো কয়েকটা বোট আছে যেগুলো হচ্ছে ট্যুরিস্টদের ওই সময়কালের জন্য এগুলা ওই ঠিকঠাক ছিল, কিন্তু মানে দিনের আহ, মানে সময়ের সাথে সাথে আমাদেরও হাউস বোটের পরিবর্তন আসতেছে। গত সিজনে কিছু লাক্সারি হাউস বোট ছিল, তো এই প্রেক্ষাপট চিন্তা করে আমরা এই সিজনে আমাদের সাথে যুক্ত করতে যাচ্ছি আমাদের 11 কেবিন বিশিষ্ট একটি লাক্সারি হাউস বোট, যেটি সব পুরোটাই হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। আমাদের ট্যুরিস্টদের জন্য, যাতে ট্যুরিস্টরা যাতে শান্তি নিয়ে আমরা যাতে এই হাওর থেকে যেতে পারে, তার জন্য আমরা এই বোটটি বানাচ্ছি আর কি। তো দর্শক, শুনছিলেন এই বুটের যিনি উদ্যোক্তা, তার কথা আসলে তারা বলছেন যে এই পুরো বুটটি কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে এবং বিশেষ করে যে পর্যটকরা আসেন তাদের চাহিদা মেটানোর জন্য, তাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই হাউস বোট তৈরি করছেন বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। পাশাপাশি কিন্তু আরো আরো প্রায় 15 থেকে 20টি নতুন হাউস বোট তৈরি হচ্ছে পুরো জেলায় এবং এর আগে কিন্তু আর প্রায় 200-র উপরে কিন্তু হাউস বোট রয়েছে। তো এই বৃষ্টিপাত এবং যে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সবাই এই নির্মাণ কাজ এবং হাউসবোট নির্মাণ এবং সংস্কার কাজ খুব তোড়জোড় করে চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এই হাউসবোটের অথবা পানি বৃদ্ধির কারণে যে এই হাউসবোট নির্মাণ কাজ এবং সংস্কার কাজের সর্বশেষ তথ্য।